হাজারে হাজারে পরিযায়ী শ্রমিক বাইরে এর আগেও গেছে, পরেও গেছে, এবারে কিন্তু অনেক কম যাচ্ছে। এটা আমি আপনাকে পরিসংখ্যান দেখে বুঝিয়ে দেবো। কিন্তু যারা যাচ্ছে তারা পরিযায়ী শ্রমিক নয়, তারা বড় বড় শিল্পী। তারা বিভিন্ন জায়গায় শিল্পের কারুকার্যের জন্য সেই রাজ্যের লোকরা দয়া করে পায়ে ধরে ডেকে নিয়ে যাচ্ছে, পায়ে ধরে ডেকে নিয়ে যাচ্ছে। দড়ি শিল্পে কাজ করছে যারা, কারু শিল্পে কাজ করছে যারা, ভালো জুতা বানানোর জন্য কাজ করছে যারা, বিয়েতে পোশাক পরার জন্য যারা কাজ করছে মুম্বাইয়ে, এবং রাজস্থানের মার্বেলের কাজ, পাথরের কাজ করার জন্য এইখান থেকে শ্রমিকদেরকে পায়ে ধরে নিয়ে যাচ্ছে এবং সম্মানের সাথে তারা এখন নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তার কারণ বাংলার সমস্ত মানুষ যখন সেখান থেকে সুরক্ষা পালিয়ে আসে, তারপর সেই এলাকায় কাজ বন্ধ হয়ে যায়, ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যায়, এই জন্য তারা যাচ্ছে। আর বাকি যারা এখনো পর্যন্ত সেখানে ভালো নয়, তাদের জন্য কর্মশ্রী আমাদের নেত্রী করেছেন এবং একদম পরিষ্কার ভাষায় বলেছেন এই আশা মাত্র প্রথম 5,000 টাকা দেওয়া হবে, এবং যাতে করে প্রতি মাসে প্রতি একটা বেতনের ব্যবস্থা হয় তার ব্যবস্থা তিনি করেছেন কর্মশ্রীর মাধ্যমে। শুরু হয়েছে অনেক। আমি জেলা পরিষদে আছি, আমরা দেখছি, আমরা শুরু করেছি। বন প্রকল্পতে, বনভূমিতে প্রকল্পতে বিভিন্ন জায়গাতে আমাদের কাজ চলছে। এখনো পর্যন্ত কেমন ভাড়া পাচ্ছেন নিবন্ধীকরণের বিষয়টা? কোনটা? নিবন্ধীকরণ যেটা হচ্ছে আর কি, ভোটার লিস্ট। দেখুন, ভোটার লিস্টের যে ব্যাপারটা যারা চলছে তোলার ব্যবস্থা, আমরা আপনাদেরকে পরিষ্কার বলছি যে জায়গাতে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার যে পরিকল্পনা করা হচ্ছে, সেই পরিকল্পনার জন্য আমরা যাতে সেটা কার্যকরী না হয়, আমাদের কর্মীরা সচেষ্ট আছে, আমাদের বিএলএ 2রা সচেষ্ট আছে এবং খুব সুন্দরভাবে তারা নজর রেখেছে। এবং আমার মনে হয় যে পুরুলিয়াতে ওদেরকে কিছু করা যাবে, আমাদের বিরুদ্ধে কিছু করতে ওনারা পারবেন না পুরুলিয়া জেলায়। আগামী বিধানসভা নির্বাচনে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, সারা বাংলার মানুষ বলছেন যে এবার ছেটিয়ে বিদায় করে দেওয়া হবে ভারতীয় জনতা পার্টিকে।